নান রুটি আর কাবাব এই দুই আইটেম ঝটপট রেডি করলে ইফতারিতে আর কিছুই লাগবে না। চাইলেই ভাজা পোড়া না বানিয়ে একদিন এই আইটেমটা ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা নান রুটি আর কাবাব তৈরি করব। তো এখানে আমি চিকেন কিমা নিয়েছি। কিমার সাথে অ্যাড করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া কুচি। আমি কাঁচামরিচ কুচি অল্প দিয়েছি, মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া সামান্য অ্যাড করেছি, দিয়েছি আদা রসুন বাটা আর লবণ। এরপর ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো ভালোভাবে কিমার সাথে মিশে যায়। এই কাবাবে এক্সট্রা আর কিছুই অ্যাড করা লাগে না। কাবাবটা সহজ করে বানানোর জন্য এরকম একটা কাঠিতে একটু তেল লাগিয়ে সহজ করে বানিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। আর কাঠিতে কিভাবে আমি কাবাবগুলো বানাচ্ছি সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হয় এর থেকে সহজ উপায় আর কিছুই হতে পারে না। তো একে একে এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এবার ভাজার পালা। এখানে আরেকটা কথা, আপনারা চাইলেই কাবাবটা অন্য যে কোনো শেপ দিতে পারেন। আমার কাছে এটা সহজ মনে হয়েছে তাই আমি এই শেপটাই দিয়েছি। আচ্ছা, এখন আমি কাবাবগুলো ভেজে নিব। প্যানে ঘি দিয়ে ভেজে নিব আমি। চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। ঘি বা বাটার দিয়ে ভাজলে এই কাবাবটার ফ্লেভার অনেক সুন্দর আসে, তাই আমি ঘি দিয়েই ভেজে নিয়েছি। তো এখন আমি অল্প আঁচে এপাশ ওপাশ করে কাবাবগুলো ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে দিতে হবে যেন কাবাবগুলো ভিতরে কুক হয়। তো আমি এইভাবেই সবগুলো কাবাব ভেজে নিব। আর এই কাবাবটা নান এর সাথে খেতে দারুণ টেস্ট। এই তো আমি কাবাবগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। দেখেন এর কালার কতটা সুন্দর হয়েছে। এর থেকে আর সহজ কোনো পদ্ধতি হতেই পারে না কাবাব তৈরির। আচ্ছা, এখন আমার কাবাব বানানো হয়ে গিয়েছে। এবার আমি নান রুটি তৈরি করব। দেখেন আমার নান রুটি তৈরির প্রসেসটা। তো আমি 2 কাপ ময়দা নিয়েছি, দিয়েছি ইস্ট, একটু চিনি, গুঁড়া দুধ আর কুসুম গরম পানি। আর এইভাবে নান রুটি তৈরির ডোটা আমি বানিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখেন নান রুটির ডোটা কতটা ফুলেছে। তো এখন আমি নর্মাল প্রসেসেই রুটিগুলো বানিয়ে নিব। যেভাবে সাধারণ রুটি বানিয়ে নিই ঠিক সেভাবে আমি রুটিগুলো বানিয়ে নিব। তো আমার একে একে সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এখন রুটিগুলো আমি সেঁকে নিব। তো আমি অল্প আঁচে হালকা হাতে রুটিগুলোকে আস্তে আস্তে সেঁকে নিয়েছি। এদিকে কিন্তু আমি মেয়োনিজও তৈরি করেছি, সে ভিডিওটা আর করা হয় নাই। কারণ আমার কাছে মনে হয়েছে নান রুটি কাবাবের সাথে মেয়োনিজ না হলে চলবেই না, আরও ইফতারের সময়। এই তো এদিকে আমার নান রুটিগুলো বানানো শেষ হয়ে গিয়েছে, কাবাবও রেডি, মেয়োনিজও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নান রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। তো আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, মাঝে মধ্যে ভাজা পোড়া বাদ দিয়ে এইরকম রেসিপি ট্রাই করতে পারেন, ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফলো দিবেন, পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।